আসসালামু আলাইকুম। আলোকিত সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি আতিকুর রহমান। আজকে মূলত যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে, অর্থাৎ আইসিটির যে টপিকটা রয়েছে সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতি কত ধরনের হতে পারে সেই বিষয়টা, এবং কিভাবে একটি সংখ্যাকে খুব সহজে আমরা রূপান্তর করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলেন তাহলে যাই আমরা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি বিষয়টা কি, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আমরা কাকে বলি? সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলি। সংখ্যা পদ্ধতি কয়েক রকমের হতে পারে সেটা আমরা একটু দেখি। মূলত প্রথম হতে পারে যে একটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, অপরটিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা যদি প্রথমত দেখি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল, দুই নম্বরে আমরা যেটাকে বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল। প্রথমটাকে আমরা বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয়টাকে বলা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ অবস্থান বোঝাচ্ছে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তার স্থানীয় মান রয়েছে সেটাকে আমরা সাধারণত পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। এবং দ্বিতীয়ত যেটা রয়েছে সেটাকে আমরা নন পজিশনাল বলছি, যার কোনো স্থানীয় মান হয় না। যেমন রোমান সংখ্যা হতে পারে, যেমন এরকম হতে পারে, রোমান সংখ্যা হতে পারে। রোমান সংখ্যা হচ্ছে এর স্থানীয় মান নাই, সুতরাং এটা হচ্ছে নন পজিশনাল। পজিশনালের মধ্যে কি হতে পারে, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি হতে পারে, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হতে পারে। তো আমরা মূলত আলোচনা করব হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি, সেটা একটু দেখানোর জন্য ট্রাই করছি। প্রথমত এটাকে আমরা বলি ডেসিমাল, ডেসিমাল নাম্বার, বা একে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। দ্বিতীয়ত যেটাকে আমরা বলি বাইনারি, বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার বলতে কি বোঝায়? দেখেন, সাইকেলের চাকায় দুইটা চাকা থাকে বলে এটাকে বলা হয় বাইসাইকেল। সুতরাং বাইনারি দ্বারা দুইকে নির্দেশ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাইনারি নাম্বার। 3 নম্বর যেটাকে বলি সেটাকে বলা হচ্ছে অক্টাল। অক্টাল বলতে বোঝানো হয় 8কে। অক্টাল বলতে সাধারণত বোঝানো হয় কে 8কে। এবং চতুর্থ নাম্বার যে সংখ্যা পদ্ধতি সেটাকে আমরা বলি সাধারণত হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল নাম্বার। তা আমরা দেখতে পাচ্ছি পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে বিভক্ত করা যায়। প্রথমত যেটাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি, দ্বিতীয়ত বাইনারি সংখ্যা পদ্ধতি, তৃতীয়ত অক্টাল এবং চতুর্থ যেটাকে বলি সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা প্রথম থেকে একটু আলোচনা করব। প্রথমত আমরা দেখব হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি এটা কেমন হতে পারে। ডেসিমাল, ডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি 0 থেকে শুরু হয়, 0 থেকে 9 পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট ভিত্তি যেটাকে বলি বা বেস যেটা বলি, বেস হচ্ছে 10। অর্থাৎ 0 থেকে যদি আমি দেখাই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে মূলত দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমরা এটার ভিত্তি বা বেস কত সেটা হচ্ছে 10। তো আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে বাইনারি। বাইনারি বলতে বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি কেমন হতে পারে সেটা আমরা একটু দেখাবো। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি বা বেস হচ্ছে 2। কি হতে পারে? 0 আর একটা 1। আমরা কম্পিউটারে যে ধরনের সমস্যা বা সমস্যার সমাধান করতে হয় সবগুলো কিন্তু 0 এবং 1 বিটে কনভার্ট করে নেওয়া হয়। এক্ষেত্রে আমরা সাধারণত বাইনারি বিটগুলোকে আমরা কি ব্যবহার করে থাকি, 0 এবং 1। তাহলে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার বলতে কি বোঝায়? অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এইটার মান কখনো 8 হতে পারে না। কেমন হতে পারে? 0 থেকে 7 পর্যন্ত বিস্তৃত সংখ্যা পদ্ধতিটাই হচ্ছে মূলত অক্টাল নাম্বার বা সিস্টেম পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল কি? হেক্সাডেসিমেল
হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10, এই টোটাল হচ্ছে 16। অর্থাৎ এই হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। এই সংখ্যা পদ্ধতি একটু ব্যতিক্রম টাইপের, যেমন এটা 0 থেকে এই সংখ্যা পদ্ধতি কত পর্যন্ত হতে পারে, এফ পর্যন্ত হতে পারে। তার মানে হচ্ছে যখন 10 থেকে শুরু হবে তখন এটা 10-এর পরিবর্তে এ হতে হয়। 10 থেকে যখন শুরু হয় তখন 10-এর পরিবর্তে এই সংখ্যা পদ্ধতিতে এ হয়ে যায়। যখন বি হবে তখন এটা 11 হয়ে যাবে, যখন সি হবে তখন এটা 12 হয়ে যাবে, এবং এটা যখন ডি হবে তখন 13 হয়ে যাবে, ই হলে এটা 14 হয়ে যাবে, এবং এফ যখন হবে তখন এটি 15তে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10 থেকে 15-এর মধ্যে সাধারণত আমরা একটি করে আলাদা আলাদা ক্যারেক্টার নিতে পারি। সেই ক্যারেক্টারগুলোকে প্রথমত 10-এর জন্য হচ্ছে এ, 11-এর জন্য হচ্ছে বি, এবং 12-এর জন্য সি, 13-এর জন্য হচ্ছে ডি, এবং 14-এর জন্য হচ্ছে ই, এবং 15-এর জন্য হচ্ছে এফ। এই হচ্ছে আমাদের 4টা সংখ্যা পদ্ধতি। তার মধ্যে আমরা মূলত আজকে একটা রূপান্তর করব যে কিভাবে একটা বাইনারি সংখ্যাকে খুব সহজে আমরা ডেসিমাল বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে আমরা কনভার্টটা করব হচ্ছে